ঈদের দিন আমাদের পোশাক ও আচরণ যেন আমাদের ঈমান ও তাকওয়া পরিচয় বহন করে। সুন্দর পোশাক ও পরিপাটি থাকা ইসলামে উৎসাহিত করা হয়েছে, তবে উদ্দেশ্য হওয়া উচিত আত্মশুদ্ধি ও ঈদকে বরকতময় করা। সৌন্দর্য শুধু বাহ্যিক বিষয় নয়, বরং শালীনতা, নম্রতা ও চরিত্রের পরিচয়ও সৌন্দর্যের অংশ। তাই পুরুষেরা সুন্দর মার্জিত পোশাক পরবে, তবে অহংকার করবে না, আর নারীরা সম্পূর্ণ ইসলামিক হিজাব পর্দা মেনটেন করে শালীন পোশাক পরবে, যা তাদের মর্যাদাকে সংরক্ষণ করবে। তবে বেগানা পুরুষের সামনে সৌন্দর্য প্রদর্শন করা ইসলামে নিষিদ্ধ। ঈদের দিন অনেক মহিলারা, নারীরা বিভিন্ন রকমের আকর্ষণীয় পোশাক, হেভি মেকআপ, পারফিউম এবং জাঁকজমকপূর্ণ সাজসজ্জা করে বাইরে যান। ধরুন, ঈদের দিনে এক মেয়ে খুব আকর্ষণীয় পোশাক ও সুগন্ধি ব্যবহার করে বাইরে গেল। রাস্তায় অনেক দুষ্ট বদ প্রকৃতির ছেলেরা তার দিকে আকৃষ্ট হলো। কেউ কেউ রিপটিজিং, খারাপ মন্তব্য করলো। এটা জেনা, ব্যভিচার ও গুনাহের দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়ানা বাদা আম্মা বা'দ। পবিত্র রমজানের ২৭তম দিবসে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ ও তার গুরুত্ব। ঈদ মুসলিমদের জন্য এক আনন্দের দিন, যা বছরে দুবার ফিরে আসে, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। ঈদ শব্দের অর্থ ফিরে আসা, আর এটি ফিরে আসে খুশির বার্তা নিয়ে। ঈদ শুধু আনন্দের নয়, বরং এটি ইসলামের বিধান ও ইবাদতের অংশ। আর ঈদুল ফিতর আসে এক মাস রমজানের সিয়াম সাধনার পর, যখন মুসলিমরা তাকওয়া ও সৌন্দর্যে আলোকিত হয়। এদিন মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য বিশেষ নামাজ আদায় করা হয়। আর ঈদের অন্যতম সৌন্দর্য হলো ধনী গরিব সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়। এজন্য ইসলামে ঈদের আগে ফিতরা দেওয়ার বিধান রয়েছে, যাতে সমাজের দরিদ্ররাও আনন্দের অংশীদার হতে পারে। অন্য ধর্মের মানুষ বিভিন্ন পার্থিব উপলক্ষে উৎসব পালন করলেও কিন্তু মুসলিমদের ঈদ আল্লাহর আনুগত্যের ফলস্বরূপ আসে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের জন্য দুটি উত্তম দিন দিয়েছেন, একটি ঈদুল ফিতর আর একটি ঈদুল আজহা। সুতরাং ঈদ কেবল আনন্দের নয়, বরং আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম, যা আমাদের আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলে। প্রিয় দর্শক, আসুন ঈদের প্রকৃত বিধিবিধান জেনে এই দিনটিকে আরও আমরা বরকতময় করে তুলি। ঈদের নামাজের গুরুত্ব। ঈদের আনন্দের মূল কেন্দ্রবিন্দু হলো ঈদের নামাজ। এটি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা হিজরির প্রথম বর্ষেই বিধিবদ্ধ হয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ঈদে এই নামাজ আদায় করেছেন, এবং পুরুষ ও মহিলা নির্বিশেষে সবাইকে ঈদগাহ এসে নামাজ পড়তে বলেছেন। অনেক ইসলামী বিশেষজ্ঞরা, স্কলাররা ঈদের নামাজকে ওয়াজিব মনে করেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কখনোই পরিত্যাগ করেনি, এবং এটা ইসলামের অন্যতম প্রতীক, যা দিনের শান সৈকত প্রকাশ করে। এমনকি যদি ঈদ ও জুম্মা একদিনে পড়ে, তাহলে ঈদের নামাজ আদায় করলে জুম্মার নামাজ মাফ হয়ে যায়। এতে বোঝা যায় যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। তবে কিছু ওলেমা একে সুন্নাতে মুআক্কাদা বলেও মনে করেন, কারণ এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইনকে ইসলামের ফরজ ইবাদত শিক্ষা দিয়েছিলেন, যেখানে ঈদের নামাজের উল্লেখ করা ছিল না। ওয়াজিব হোক বা সুন্নত, ঈদের নামাজ মুসলিম ঐক্য ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রকাশ। এটি আত্মশুদ্ধি ও খুশির পরিপূর্ণতার একটা মাধ্যম। ঈদের নামাজের জন্য গোসল করা হচ্ছে মুস্তাহাব বা উত্তম আমল। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদের দিনে ঈদগাহে যাওয়ার আগে গোসল করতেন, এবং সাঈদ বিন মুসাইব রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে ঈদের 3টি সুন্নত হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, এবং নামাজের আগে কিছু খাওয়া এবং গোসল করা। তাই আধুনিক জীবনে আমরা বিশেষ দিনগুলোর আগে যেমন ফ্রেশ হয়ে নিই, তারপর সুন্দর পোশাক পরে আনন্দ করি, ঈদের দিনও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পবিত্রতা ও শুধু বাহ্যিক নয়, বরং আভ্যন্তরীণ বিশুদ্ধতাও প্রয়োজন। ঈদের সকালটি শুরু হোক এক সুন্দর গোসল দিয়ে, যা আমাদের মনকে সতেজ ও ইবাদতের জন্য প্রস্তুত করবে। ঈদের জন্য সাজসজ্জা, যেমন সুগন্ধি ব্যবহার ঈদের সাজসজ্জা। ইসলামের দৃষ্টিভঙ্গি ঈদ ইসলামের একটি বিশেষ আনন্দের দিন, যেখানে সুন্দর পোশাক পরিধান করা ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হচ্ছে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা ঈদের দিন নিজেদের ভালো পোশাক পরতেন এবং সাজসজ্জার প্রতি গুরুত্ব দিতেন। তারপর সাহাবায়ে কেরামদের ঈদের পোশাক ও সাজসজ্জা হলো, ওমর রাদিয়াল্লাহু আনহু একবার বাজারে রেশমের একটি মোটা জুব্বা দেখতে পান। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটি কিনতে পরামর্শ দেন, যাতে তিনি ঈদ ও বিশেষ উপলক্ষে পরিধান করতে পারেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি তাদের পোশাক যাদের আখিরাতে কোনো অংশ নেই। সহিহ বুখারীতে রয়েছে।
এর মাধ্যমে তিনি রেশমি পোশাক পরার নিষেধাজ্ঞার কথা জানান, নিষেধ করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন লালচে চেক কাটা চাদর পরতেন। তারপর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতি ঈদে তার সবচেয়ে সুন্দর পোশাক পরতেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওলেমাদের থেকে আমি শুনেছি তারা ঈদের দিন সাজসজ্জা ও সুগন্ধি ব্যবহারকে মুস্তাহাব উত্তম মনে করতেন। ঈদ আমাদের জীবনের এক বিশেষ আনন্দ ঘন মুহূর্ত, যেখানে আমরা আত্মশুদ্ধির পথে এগিয়ে যাই এবং নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করি। তাই সাজসজ্জা পরিপাটি থাকা ঈদের একটি অন্যতম সৌন্দর্য, তবে এটি করতে হবে ইসলামী বিধান মেনে, যাতে তা আমাদের ঈদের আনন্দকে বরকতময় করে তোলে এবং আমাদের চরিত্র ও আদর্শের প্রতিফলন হয়। তাই পুরুষদের জন্য সাজসজ্জার নির্দেশনা হলো, ইসলামে পুরুষদের উৎসবের দিনে সুন্দর ও মার্জিত পোশাক পরিধান করতে উৎসাহিত করেছেন। যেমন হাদিসে এসেছে যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতি ঈদে তার সবচেয়ে সুন্দর পোশাক পরতেন। আজকের যুগে আমরা দেখি যে পুরুষেরা ঈদের দিন কোনো ব্র্যান্ডেড পোশাক, স্টাইলিশ জুতা পরতে আগ্রহী। এটি খারাপ কিছু নয়, তবে ইসলামী পরিমিত বোধ মেনে চলতে হবে। যেমন অতিরিক্ত দামি অহংকার প্রকাশ পায় এমন পোশাক পরা উচিত নয়। একইভাবে সুগন্ধি বা আতর ব্যবহার করা ভালো। তারপর নারীদের সাজসজ্জার সীমারেখা। নারীদের সাজসজ্জার সীমারেখা, ইসলাম নারীদের সাজসজ্জার ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে পারে। তাই ঘরের ভেতরে মাহারামদের মাঝে এবং নিজেদের মধ্যে তারা সুন্দর পোশাক ও সুগন্ধি ব্যবহার করতে পারে, তবে বেগানা পুরুষের সামনে সৌন্দর্য প্রদর্শন করা ইসলামে নিষিদ্ধ, এটা ইসলামে হারাম। যেমন আজকাল আমরা দেখি যে ঈদের দিন অনেক মহিলারা, নারীরা বিভিন্ন রকমের আকর্ষণীয় পোশাক, হেভি মেকআপ, পারফিউম এবং জাঁকজমকপূর্ণ সাজসজ্জা পরে বাইরে যান। অনেক সময় এমন পোশাক পরিধান করা হয় যা শরীরের আকৃতি স্পষ্টভাবে প্রকাশ করে, অথচ ইসলাম আমাদের শিক্ষা দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন যে আর তোমরা নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহেলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। সূরা আহজাবের 33 নম্বর আয়াত। ধরুন ঈদের দিনে এক মেয়ে খুব আকর্ষণীয় পোশাক ও সুগন্ধি ব্যবহার করে বাইরে গেল। রাস্তায় অনেক দুষ্ট বদ প্রকৃতির ছেলেরা তার দিকে আকৃষ্ট হলো। কেউ কেউ রিপটিজিং, খারাপ মন্তব্য করলো, কেউ আবার গোপনে তার ছবি তুললো। এটা তার জন্য যেমন অস্বস্তিকর, তেমনি এটা জেনা, ব্যভিচার ও গুনাহের দরজা খুলে দেয়। অন্যদিকে যে মেয়ে শালীন ও মার্জিত পোশাক পরে, ইসলামিক পোশাক পরে, সে সবার সম্মান পায় এবং সমাজের অনাকাঙ্ক্ষিত দৃষ্টির শিকার হয় না। তাই সত্যিকারের সৌন্দর্য কোথায়? সুন্দর পোশাক ও পরিপাটি থাকা ইসলামে উৎসাহিত করা হয়েছে, তবে উদ্দেশ্য হওয়া উচিত আত্মশুদ্ধি ও ঈদকে বরকতময় করা। সৌন্দর্য শুধু বাহ্যিক বিষয় নয়, বরং শালীনতা, নম্রতা ও চরিত্রের পরিচয়ও সৌন্দর্যের অংশ। তাই পুরুষেরা সুন্দর মার্জিত পোশাক পরবে, তবে অহংকার করবে না। আর নারীরা সম্পূর্ণ ইসলামিক হিজাব পর্দা মেনটেন করে শালীন পোশাক পরবে, যা তাদের মর্যাদাকে সংরক্ষণ করবে। আর হলো সুগন্ধি ব্যবহার করা পুরুষদের জন্য সুন্নত, তবে নারীদের জন্য কেবল ঘরের অভ্যন্তরে বৈধ। আজকের সমাজে ইসলামের এই শিক্ষা অনুসরণ করলে আমরা একদিকে আমাদের ধর্মীয় মূল্যবোধ বজায় রাখতে পারবো, অন্যদিকে নিজেদের মর্যাদাও অক্ষুণ্ণ রাখতে পারবো। ঈদের দিন আমাদের পোশাক ও আচরণ যেন আমাদের ঈমান ও তাকওয়া পরিচয় বহন করে। ঈদের নামাজের আগে কিছু খাওয়ার গুরুত্ব। ঈদুল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া হচ্ছে সুন্নত। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে খেজুর না খেয়ে বের হতেন না, যেটা বুখারীতে রয়েছে। এছাড়া তিনি সাধারণত বেজোড় সংখ্যায় 3টি বা 5টি বা 7টি খেজুর খেতেন। এর একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো যেন কেউ ভুলেও ঈদের দিন রোজা রাখার মতো কিছু না করে। এটি রোজা শেষ করার এবং আল্লাহর হুকুম মেনে চলার প্রতীকও বটে। কিছু আলেম ওলামাদের মতে যদি কেউ ফজরের পর কিন্তু নামাজের আগে খেয়ে নেয় তাহলে সুন্নত পালন হবে, তবে সবচেয়ে ভালো হলো ঈদগাহে যাওয়ার ঠিক আগে কিছু খাওয়া। যদি খেজুর না পাওয়া যায় তাহলে অন্য কোনো খাবার খেয়ে নিলেও হবে। তারপর ঈদগাহে যাওয়ার সুন্নত। ঈদের নামাজ খোলা জায়গায় অর্থাৎ ঈদগাহে পড়া হচ্ছে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও খোলাফায়ে রাশেদিন এভাবেই নামাজ আদায় করতেন। এটা হলো মুসলিম ঐক্যের প্রতীক এবং ভ্রাতৃত্ববোধ বাড়ায়। সম্ভব হলে খোলা জায়গায় গিয়ে এই সুন্নত পালন করা আমাদের উচিত। তবে ঈদগাহে, তারপর হচ্ছে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সুন্নত।
ঈদ শুধু আনন্দের দিন নয়, বরং এটি সুন্নত অনুসরণেরও সুযোগ। এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে ঈদগায় যেতেন এবং সাহাবাগণও এই আমল তারা করতেন। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে পায়ে হেঁটে ঈদগায় যাওয়া একটি হচ্ছে সুন্নত। এভাবে ঈদগায় যাওয়ার একটি আলাদা অনুভূতি রয়েছে, সেটা হলো পথে পরিচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়, পরিবেশ আনন্দময় হয়ে ওঠে, এটি সমাজে ভ্রাতৃত্ববোধ তৈরি করে। তবে ঈদগাহ দূরে হলে বাহনে বা গাড়িতে যাওয়ার দোষ নেই। যেমন ইমাম আহমদ বলছেন যে নিকট হলে হেঁটে যাওয়া উত্তম, আর দূরে হলে বাহনে বা গাড়িতে যাওয়া এতে কোনো সমস্যা নেই। তারপর হলো শিশু ও মহিলাদের ঈদগায় যাওয়া। সুন্নাহ ও বাস্তবতা, ঈদগায় শুধু পুরুষরাই নয় বরং শিশু ও মহিলারও অংশগ্রহণ করা হচ্ছে সুন্নত। যেমন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের এমনকি ঋতুমতী নারীদেরও ঈদের মাঠে আসতে উৎসাহিত করতেন, যদিও ঋতুমতী নারীরা নামাজের জায়গা থেকে তারা দূরে থাকতেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আদেশ দিতেন যেন আমরা মহিলাদের ঈদগায় নিয়ে আসি, তবে নারীদের অবশ্যই পর্দা বজায় রাখতে হবে। বেপর্দা হয়ে সুগন্ধি মেখে সেজেগুজে বা পুরুষদের মাঝে মিশে যাওয়া ইসলাম সম্মত নয়। তাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এমনকি বলেছেন যে মহিলাদের জন্য ঈদগায় যাওয়া ওয়াজিব হতে পারে। আজকের যুগে যদি নিরাপদ পরিবেশ ও যথাযথ পর্দার ব্যবস্থা থাকে তাহলে মহিলাদের ঈদগাহে যাওয়াকে নিরুৎসাহিত করার কোনো কারণ নেই, বরং এটি ঈদের আনন্দ ভাগাভাগি করার এবং ইসলামের ঐতিহ্য বজায় রাখার এবং দিনের প্রতি সংযুক্ত থাকার একটি সুন্দর সুন্নত। তারপর ঈদের দিন তাকবীর পাঠ করা। একটি ঈদের দিন তাকবীর পাঠ করা আনন্দের প্রকাশ। রমজানের শেষ সূর্যাস্তের পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত তাকবীর পাঠ করা সুন্নত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে যেন তোমরা নির্ধারিত সংখ্যা পূরণ করে নিতে পারো এবং তোমাদেরকে যে সুপথ দেখিয়েছেন তার জন্য তোমরা আল্লাহর তাকবীর পাঠ করো এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সূরা বাকারার 185 নম্বর আয়াত। অনেক আলেমদের মতে এটি ওয়াজিব, তবে অন্তত একবার পড়লেই ওয়াজিব আদায় হয়ে যায়। তাকবীরের মাধ্যমে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি, তাই এটি উচ্চস্বরে পড়া হচ্ছে সুন্নত, চাই মসজিদে হোক, ঘরে, রাস্তায় বা বাজারে। সাহাবায়ে কেরামরা ঈদগাহের পথে তাকবীর পাঠ করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও উচ্চস্বরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যেতেন। এবার ঈদের তাকবীর শব্দ ও নিয়ম। ঈদের তাকবীরের শব্দ কীরকম? যেমন সাহাবায়ে কেরামরা ঈদের দিন বিভিন্নভাবে তাকবীর পাঠ করতেন। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আযাল্লু, আল্লাহু আকবার আলা মাহাদান। অন্য একটি বর্ণনায় রয়েছে যে আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার আযাল্লু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তারপর মহিলাদের জন্য নির্দেশনা, মহিলারাও তাকবীর পাঠ করবেন, তবে নিচু স্বরে, যাতে গায়ের মাহারাম পুরুষরা না শোনে। যেমন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে ঋতুমতী মহিলারাও ঈদগাহে যেতেন এবং পুরুষদের পেছনে অবস্থান করতেন এবং তাদের তাকবীর শুনে তারাও পাঠ করতেন। একসাথে সমবেত কণ্ঠে তাকবীর বলা এবং সমস্বরে সবাই মিলে তাকবীর পড়াও হচ্ছে বিদআত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরা প্রত্যেকে নিজ নিজ তাকবীর আলাদা আলাদা করে পড়তেন, তাই এই সুন্নত বজায় রাখা আমাদের উত্তম। তারপর ঈদের নামাজের সময়। ঈদের দিন সকালে মসজিদ ও ঈদগাহে মানুষের আনন্দমুখর ভিড় জমে, কিন্তু জানেন কি এই নামাজের নির্দিষ্ট সময় রয়েছে। তাই ঈদের নামাজের সময় সূর্য ওঠার প্রায় 15 মিনিট পর থেকে শুরু হয় এবং চাষের নামাজের সময় পর্যন্ত তা আদায় করা যায়। যেমন আব্দুল্লাহ বিন বুসর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভোরে ঈদের নামাজ পড়ে নিতেন, যা চাষের সময়ের কাছাকাছি হতো। কেন ঈদুল আজহার নামাজ আগে ও ঈদুল ফিতরের নামাজ একটু পরে? কারণ ঈদুল আজহা হলো কুরবানির জন্য যত দ্রুত সম্ভব নামাজ শেষ করাটা গুরুত্বপূর্ণ, যেন মুসলিমরা সময় মতো কুরবানি করতে পারে। আর ঈদুল ফিতর হলো এতে ফিতরা বিতরণ করা জরুরি, যা নামাজের আগে দিতে হয়। তাই ফিতরার সঠিক বন্টনের সুযোগ দিতে নামাজ একটু বিলম্বিত করা হয়। তাই আজকের ব্যস্ত জীবনে অনেকেই ঈদের সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন, ফলে নামাজে দেরি হয়ে যায়। অথচ সময় মতো নামাজ পড়া হচ্ছে সুন্নাত এবং আমাদের কর্তব্য।
তাই ঈদের দিন সময় মতো ঘুম থেকে উঠে প্রস্তুতি নিন, যেন বরকতময় এই ইবাদত কোনোভাবেই হাতছাড়া না হয়। তারপর হলো ঈদের নামাজে আজান ও ইকামতের বিধান। ঈদের নামাজের আজান ও ইকামত, ঈদের নামাজের জন্য আজান বা ইকামত দেওয়া হয় না, এমনকি আসসালাতু জামিয়া বলেও আহ্বান করার কোনো প্রথা নেই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদগাহে যেতেন তখন কোনো ঘোষণা ছাড়াই সরাসরি নামাজ শুরু করতেন। অথচ প্রিয় দর্শক, আজকে আমাদের সমাজে দেখা যায় যে ঈদের জন্য অনেক মানুষ যদি না যায় তাদেরকে বিভিন্নভাবে মাইকে বিভিন্ন হাঁক ডাক করে তাদেরকে ডাকা হয়, চিৎকার করে ডাকা হয়, যেটা অত্যন্ত সুন্নত বিরোধী কাজ। তাই আমাদের এই সুন্নত বিরোধী কাজকে পরিত্যাগ করতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেইটা আমাদের অনুসরণ করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং জাবের রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের জন্য কখনো আজান দেওয়া হতো না। এবং জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একাধিকবার ঈদের নামাজ পড়েছি, কখনোই আজান বা ইকামত দেওয়া হয়নি। এটাই ইসলামের সুন্দরতম একটি বিধান। তাই ঈদের নামাজের জন্য সবাই একত্রিত হবে কোনো ঘোষণা ছাড়াই, কোনো ডাকাডাকি ছাড়াই।